5ই আগস্ট স্বৈরাচার হাসিনার নাটকীয়ভাবে ক্ষমতা হারানোর প্রায় 1 মাস হতে চলেছে। শোনা যাচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় না পেয়ে দিল্লিতেই ঠাঁই নিয়েছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফিরে আসাটাও নিরাপদ নয়। কিন্তু দিল্লি বা কতদিন আগলে রাখবে তাকে? শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা, গুম, অপহরণের মতো শখানেক মামলা। এমনকি গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতেও টানা হবে তাকে। ফলে বাংলাদেশ শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বললে ভারতের হাতে ঠিক কি করার থাকবে? এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, দিল্লি হাসিনাকে স্থায়ীভাবে অবস্থানের সুযোগ দিলে তা বাংলাদেশ ভারত সম্পর্কে ফাটল ধরাবে। এতে দিল্লির কূটনীতি মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। কেননা ভারতের কাছে বাংলাদেশ শুধুমাত্র প্রতিবেশী দেশই নয়, বরং কৌশলগত অংশীদারও। এ নিয়ে অনলাইন বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দুই দেশের মোট সীমান্ত 4096 কিলোমিটার। এর মধ্যে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে যদি কখনো বিদ্রোহ দেখা দেয়, তাহলে তা বাংলাদেশের সাহায্য ছাড়া মোকাবেলা করা দিল্লির জন্য কঠিন। আবার ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সড়ক, নদী এবং রেলপথ ব্যবহারের সুযোগ পেয়েছে। ফলে খুব সতর্কতার সাথে পা ফেলতে হচ্ছে ভারতকে। এই বিষয়টি মাথায় রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকার সঙ্গে যোগাযোগ করতে সময়ক্ষেপণ করেননি। তবে হাসিনার পতনের সাথে দিল্লির প্রতিবেশী প্রথম নীতিটি আরেকবার ধাক্কা খেল। কেননা বাংলাদেশ ভারতের আধিপত্য বিস্তারের যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে মালদ্বীপ এবং নেপালের পথে হাঁটবে তা একদমই স্পষ্ট। সেই ইঙ্গিত অবশ্য আগে থেকেই দিয়ে রেখেছেন নোবেল বিজয়ী উপদেষ্টা প্রধান ড. মোহাম্মদ ইউনূস। বিশ্লেষকরা বলছেন, ভারতের চির প্রতিদ্বন্দ্বী চীনও এই অঞ্চলে প্রভাবের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। এর প্রকৃত উদাহরণ, গেল বছর ভারতের চোখের সামনেই ভারত বিরোধিতা করে মালদ্বীপের ক্ষমতায় এসেছে মোহাম্মদ মইজু। এতে বাংলাদেশের ক্ষেত্রে একই পরিণতি এড়াতে চাইবে দিল্লি। সুতরাং দিল্লি যদি একটি আঞ্চলিক শক্তি হিসেবে তার মর্যাদা রক্ষা করতে চায়, তবে অন্য প্রতিবেশী দেশে তার প্রভাব বজায় রাখতেই হবে। IBTV USA, নিউ ইয়র্ক।